আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আওয়ামী লীগের কর্মসূচি। এনসিপি নেতারা ঘোষণা করেছেন যে আগামীকাল 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির সময় তারা মাঠে থাকবেন এবং জনগণকে আতঙ্কিত না হবার আশ্বাস দিয়েছেন। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স বা HHA এর আত্মপ্রকাশ। স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। এনসিপির কয়েকজন নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতের সমালোচনা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্বলতা ও দুর্নীতির কথা তুলে ধরেন এবং বলেন যে এর ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি উল্লেখ করেন যে সামর্থ্যবান রোগীরা বিদেশে চিকিৎসা নিচ্ছেন এবং যোগ্য ডাক্তার ও নার্সরাও দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ডক্টর জারা স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার ও গণভোট। এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার গত 1 বছরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণের কোনো দাবি পূরণ করতে পারেনি। তিনি বলেন যে বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট আটকাতে পারবে না। তিনি 13 নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচিতে জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান। অভ্যন্তরীণ মতবিরোধ ও সহনশীলতার আহ্বান। একটি বিতর্ক সৃষ্টি হয় যখন ড্যাব নেতা এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহিদ রাইহান পাটোয়ারির মন্তব্যকে বিএনপির প্রতি অবমাননাকর বলে বিরোধিতা করেন। এনসিপির দক্ষিণ শাখার যুগ্ম সংগঠক হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে রাজনৈতিক সহনশীলতা অনুশীলনের আহ্বান জানান। তিনি অতীতের মতপ্রকাশের স্বাধীনতার অভাবের সমালোচনা করেন এবং জোর দেন যে গণতন্ত্রের জন্য কেবল প্রশংসাই নয়, খোলামেলা আলোচনাও প্রয়োজন। তিনি আরও বলেন যে হাসিনা কেবল একটি ব্যক্তি নন, বরং একটি ধারণা, এবং যখন জবাবদিহিতা স্বৈরাচারে রূপান্তরিত হয় তখন প্রতিটি মানুষ হাসিনা হয়ে ওঠে। ঐক্যের আহ্বান। এনসিপি নেতারা দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।